এত রাতে সাজুগুজু করে কোথায় গিয়েছি সেটা পরে বলবো, কিন্তু আগে মনের কথাগুলো বলি। মনের কথা হচ্ছে, যখনই সাজুগুজু করি তখনই আয়নার সামনে বা ফোনের সামনে একগাদা বকবক করতে থাকি। আর তখন বাজছিল ঘড়ির কাঁটায় প্রায় 12টা। তখন আমরা সবাই মিলে বের হব, আর এই জন্য সাজুগুজুটা করা। সাজুগুজু যখন করি তখন পুরো রুমের অবস্থা 12টা বাজিয়ে দেই। যখনই বলা হয় যে কোথাও বের হবে, তাও মনের মতো জায়গায়, লং জার্নি তো আমার ভীষণ পছন্দ, তখন আমার এত পরিমাণ এনার্জি কোত্থেকে আসে আমি আসলে জানি না। আর যখন আমাকে বলা হয় যে ছোটোখাটো কোনো জায়গায় যাও বা এই কাজটার জন্য যাও বা সবজি আনতে যাও, কিছু একটা, তখন যে আমার কত অলসতা আসে, কত বাহানা আসে, সেটা বলে বোঝাতে পারবো না। এখন বলো সাজুগুজুটা আমার কেমন হয়েছে। লং জার্নি, সালোয়ার পরার কথা ছিল, বেশি লং না, একটু লং, আর তার মধ্যে অনেক রাত ছিল। দিদিরা সালোয়ার কামিজে পড়েছিল, আমার জামাই তো আমাকে দেখে একটা মুচকি হাসি দিল, কারণ এত রাতে শাড়ি পরেছি বলে। ও যখন আমাকে বলেছে শাড়ি কেন পরেছ, তখন আমি ওকে উত্তর দিয়েছি আমার কোনো সালোয়ার কামিজে নেই, এজন্য আমি শাড়ি পরেছি। আমার উত্তরে সে একটু হতাশই হইল। আর অন্যদিকে আমার ননাস মানে দিদিও একটু দেখে আমাকে অবাক হইল যে আমি শাড়ি পরেছি, কারণ শাড়ি অতটা বেশি পরাই হয় না, এজন্য শাড়িটা পরলে মানে একটু অবাকই হয়। আসলে মাঝে মধ্যে শাড়ি পরতে ইচ্ছা হয়, আবার সব সময় না, এজন্য মাঝে মধ্যে পরি। তো যেটা বলতেছিলাম, আমরা সবাই মিলে চলে গিয়েছি পুরান ঢাকাতে। পুরান ঢাকাতে গিয়ে আজকে হামলা দিয়েছি। আর এত পরিমাণ জ্যাম ছিল, বাবারে বাবা, এত লোক, এত রাতে এত লোক কই থেকে যে আসছে ভগবান জানে। অবশ্য এখন নাকি ভিড় থাকে রোজার সময়, কারণ মানুষজন সেহেরি খেতে আসে। আমাদের প্ল্যান ছিল আমরা সেহেরি খেতে যাব, মানে সেহেরির সময় যাব। এরপরে এটা চেঞ্জ হয়ে ডিনারে আসছে। আর আমাদের জন্য এই জমজমাটি আয়োজন করেছিল দাদা। দাদার পকেট খালি করার জন্য আমরা গিয়েছিলাম। গিয়ে তো সে মহা খুশি। আমার তো ভীষণ ভালো লেগেছিল। আমার মানে রাস্তাঘাটে যদি জমজমাটি থাকে ভীষণ ভালো লাগে। অন্য রাস্তায় এত জ্যাম ছিল না, শুধুমাত্র যখনই পুরান ঢাকায় ঢুকেছিল জ্যামটা একটু বেশিই ছিল। এরপর আমরা কতগুলো রেস্টুরেন্টে গেলাম, সবগুলাতে ভিড়, অনেকক্ষণ দাঁড়াই ছিলাম। পরে যেহেতু বাচ্চা কাচ্চা আছে, এরপরে আমরা এই রেস্টুরেন্টটাতে গেলাম। এটা মোটামুটি ফাঁকা ছিল, আবার বেশি ফাঁকা ছিল না, মানুষজন খায় আর চলে যায়। অনেক মানুষ ছিল এখানে, তো অন্যগুলাতে মানে বসার কোনো জায়গা নেই। আমরা প্রায় 10-15 মিনিট দাঁড়াইছিলাম, দুইটাতে ঢুকেছিলাম, এর আগে দুইটাতেই সেম অবস্থা। আর এদিকে তো আমরা অনেক খুশি, আর এদিকে গুঞ্জন এত পরিমাণ খুশি, গুঞ্জন গুনগুন ওরা অনেক বেশি খুশি ছিল। এত দৌড়াদৌড়ি, আমি ওদেরকে দেখে ভাবি যে ছোটোবেলায় মানে আমাদের এই সময়ের অবস্থা কেমন ছিল। আমরা তো 8টা-9টার সময় ঘুমাই যেতাম, আর ওরা 1টা-2টা পর্যন্ত, এমনকি 3টা-4টা পর্যন্ত সজাগ থাকে। আর এদিকে তো আমার সুন্দর সুন্দর ক্লিপ নিয়ে দিয়েছিল আমার মিস্টার, এজন্য আমি মহা খুশি হয়ে গিয়েছিলাম। কারণ মাঝে মধ্যে তার মনে কখন শয়তান আসে, তখন বলতে বলতে করে দেয় না। আর যখন আমরা গিয়েছিলাম পুরান ঢাকায়, ওই দিন এত সুন্দরভাবে আমাকে ভিডিও ক্লিপ নিয়ে দিয়েছিল, কি বলবো। আমি তো তার আরেকবার প্রেমে পড়ে গিয়েছি। তো যাই হোক, আর এরপরে আমাদের কাচ্চি চলে আসছে। এখানে ছিল, কারণ আমরা সবাই কাচ্চি খেয়েছিলাম। আর যিনি আমাদেরকে খাবার খাইয়েছেন দাদা, উনি কাচ্চি খায় না। পরে দাদার জন্য পোলাও রোস্ট ছিল, সালাদ ছিল, আর ছিল কাবাব আর শাসলিক। শাসলিক 4টা দিয়েছিল, এর বেশি নাকি আর ছিল না। তো শাসলিক 4টা নিয়েছে আর কিছু কাবাব নিয়েছিল। এরপর আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে গিয়েছিলাম বিউটি লাচ্ছি খেতে। তো এত পরিমাণ জ্যাম, মানুষের ধাক্কাধাক্কি, পরে আমরা বিউটি লাচ্ছিটা নিয়ে এসে আমরা গ্যারেজে খেয়েছিলাম। মানে তখন এত মানুষ ছিল, তখন সেহেরি সময় ছিল, মানে এত পরিমাণ গাড়ি ঘোড়া, মানুষজন তখন সেহেরি খাবে জন্য পুরান ঢাকায় ঢুকতেছিল। আর তখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি, তখন বাজে প্রায় 2:30 থেকে 3টা এমন।
তো আমরা তখন প্রায় 10 মিনিট এক জায়গায় জ্যামে দাঁড়াইছিলাম, কারণ এত পরিমাণ মানুষ ছিল। আর বাসায় আসার পর যদি পান না খাই কেমন হয়, তখন আমি ভাবতেছিলাম হায় রে, পান খাওয়া হবে না। যদি এরকম ভালো মজাদার খাবার খাওয়া হয়, যদি পান না খাই একদমই ভালো লাগে না। এরপর দেখলাম যে ফ্রিজ থেকে দিদি পান বের করে দিছে। পরে পান নিয়ে বসছি। আমার মানে এখন কি বলে, শোভা জর্দা আর মানে মিষ্টি জর্দা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। তো এটাতে আমার পছন্দের শোভা জর্দা ছিল না, এজন্য আমি ফিলতে পাইনি। আমার কাছে একটু মাথা ঘোরালে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এদিকে তো সব কিছু ভালোভাবে কমপ্লিট হইলো। সবার মুখ থেকে শুনতাম যে পুরান ঢাকার কাচ্চি ভীষণ মজা, তো ফাইনালি খাওয়া হলো, এই জন্য মহা খুশি। আর আমরা সবাই মিলে অনেক বেশি মজা করেছিলাম। আপনাদেরও যদি ভালো লাগে আপনারাও গিয়ে ঘুরে আসতে পারেন এই সময়ে। তো এই ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।